রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আরেকটি নতুন ব্লগে তোমাদের সবার অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো আজকের সকালটা শুরু করলাম এই যে রান্নাঘর থেকে। সকালের বাসি কাজকর্ম সব কিন্তু সাইরা নিয়েছি। তারপর এই যে আয়া পড়লাম রান্নাঘরে। তো এইদিকে আমি রান্নার যা যা জোগাড় যন্ত্র আছে সব কিছু কইরা নিয়েছি। আজকে দুই বেলার রান্না একদম সিম্পল, কিন্তু এখানে একটু গুদক করবো। গতদিন যখন বাজার করা হয়েছিল তখন একটু বরবটি আনছিল, তো বর কইতাছি বরবটিটা দিয়ে সেরে একটু গুদক করো। তো ওই যে বরবটির লেগে মানে গুদকের লেগে যা যা লাগবো সব কিছু কাইটটা বাইটটা একদম রেডি করে নিয়েছি। শুধু বরবটি দিয়ে গুদকই না, তার সাথে একটু মাছের ঝোল করবো। ফ্রিজে 2-3 টুকরা মাছ আসছিল, তো এই মাছটা না আমি রান্নাই করতেছিলাম না, কারণ মাছের এত গন্ধ লাগে আমার না, সাথে সাথেই মানে বমিটিং আয়া পড়ি আর কি। তো আমি কইতেছিলাম যে থাক আজকে অন্য কিছু রান্না করে, বলছে মাছটা না রান্না করলে নষ্ট হয়ে যাবে গা, একটু রান্না কইরা লাও। তো রান্নার কাজটা না ইদানিং আমি সকাল সকালেই সাইরা নিতেছি, কারণ ওই যে বেলা হইলে তো আর পারি না, তখন আর শরীরটা অসুস্থ হয়ে যায় গা। তো এই যে রান্নার কাজ অন্তত পক্ষে চেষ্টা করি সকাল 10টার মধ্যেই কইরা নিতে। আগে তো সমস্ত কাজবাজ সাইরা স্নান পূজা সাইরা তারপর রান্না বান্না করতাম, তো এখন আর এটা হয় না। আগে রান্নাটা সারি, তারপর ধরো ঘরের টুকটাক যা কাজকর্ম থাকে এগুলি করি। তো সকালবেলা মোটামুটি আমার বাসি কাজকর্ম থেকে ঘর দর গুছানি সব কিছু হয়ে গেছে গা। আরও যে কাজগুলি আছে এগুলি রান্না বান্নার পরে করবো। তো এইদিকে আমি সকালের বাসি কাজকর্ম করতে করতে ডালটা বয়াই দিলাম। তো ডাল আমার হয়ে গেছে গা, ফোড়ন দিলাম। আর এদিকে এই যে গুদকের লেগে তো দেখতে পেলাম প্রেশার কুকারে কিন্তু বয়াই দিয়েছি, ওই ধরো 2-3টা সিটি দিলে তারপর নামাইলামও। আর এদিকে যে 3 টুকরা মাছ আসছিল, এই মাছটা এই যে একটু বাইজা নিতেছি। ফ্রিজে আসছিল তো বাজাই আসছিল, তারপরও ফ্রিজে রাখছি, তো আবার একটু না বাজে না কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে। আর একদম মাছের টেস্টটা এই জায়গাতে একটু বাইজা নিলে দেখবা মাছের ট্যাং খাইতেও ভালো লাগে। আর আমি তো এখন মাছ একদমই খাইতে পারি না, মাছ মাংস এগুলি মানে একদমই হয় না আমার দ্বারা। তো ওর লেগেই করতেছি, তো ওকে just একটু পেঁয়াজি করো। তো এই যে একটু পাতলা করে সেটা ঝোল ঝোল টাইপের করবো আর কি। তো ওদিকে আমার রান্না বাড়া শেষ, ভাত হয়ে গেছিল গা। তো সবটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মাছের ঝোল ডাল আর এইটুকুনি শেয়ার করলাম। তো ওইদিকে উদকটাও হয়ে গেছিলো গা, তো এমনি প্রেশার কুকারে রাখা দিয়েছি। এর মধ্যে এই যে স্নানটা সারিয়ে পড়ছি, কারণ আমার ওষুধ আছে, ওষুধ খাইতে হইব টাইমের মধ্যে। তো এই যে স্নান পূজা না সেরে কী করে খাই কৌতো, কারণ রান্নার পরে না এই যে গরমের মধ্যে শরীরটা এত অস্বস্তি করে, তো স্নানটা করলে একটু ভালো লাগে। আর ইদানিং তো 2 বেলা করে স্নান করতেছি, এত গরম পড়ে জানো তো। এই যে রান্না করার মানে পরে একবার করি, আবার সন্ধ্যার সময় শরীরে যদি একটু জল না দেয় মানে শরীরটা অস্বস্তি করে। তো এইদিকে আজকে হইতেছে বৃহস্পতিবার, তো এই যে আমি ঠাকুরের ঘরটা চেঞ্জ করে সেটা পূজাটাও দিয়ে লাইতেছি। আর হাতে মাত্র একটা দিন আছে, আগামীকালকে মানে 30 তারিখ মা ট্রেনে উঠবো। মানে এতটাই আমার আনন্দ লাগতেছে, মা আইবো আইবো করে সেটা মানে প্রচুর ভালো লাগতেছে জানো তো আমার। এখন মা আইলে মানে আমার অনেকটা হেল্প হইব, বিশেষ করে এই যে মা আইলে আমি একটু বাইরে ঘরে মার সাথে যাইতে পারুম, কথা করে একটা মানুষ থাকবো। এইটা নিয়ে এসে আমার বেশ ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। কারণ সারাদিন চুপচাপ থাকলে না, এখন তো প্রচুর মুড সুইংস হয় গো, মানে সেকেন্ডে ভালো সেকেন্ডে খারাপ। ওর সঙ্গে তো অনেক সময় এত বাজে ব্যবহার করি, তারপর যখন মনটা ফ্রেশ থাকে ভালো থাকে তখন না নিজেরই বড় খারাপ লাগে যে ওর সঙ্গে আমি এতটা খারাপ ব্যবহার করছি, কারণ ওই যে প্রচুর মুড সুইংস হয়, কী আর করবো গো। তো এইদিকে এই যে আমার ভাতটাও হয়ে গেছিলো, ভাতের ডাকটা ওপর দিয়ে সেটা আমি রাইখা স্নানে গেছিলাম গা। আর গুদকটা এই যে নামায় বাড়িটার মধ্যে রাখছি। এখন ওই যে যে ছেঁচুনিটা আছে এটা দিয়ে সেটা একটু ভালো করে সেটা গাইডটা দিমো, তাইলে আমার গুদকটা রেডি। তো গুদকটা বেশি একটা টাইট করছি না, একটু পাতলা পাতলা ঝোল ঝোল টাইপেরই রাখছি, বেশি না অল্প একটু, যাতে খাইতে ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে সেটাই করছি। তো দুপুরের মেনু হয়েছে এই যে গুদক বরবটি দিয়ে সেরা, আর এখানে ডাল, আর এখানে লাল লাল করে ধনিয়া পাতা দিয়ে সেরে কিন্তু মাছের ঝোল করছি। আর এই যে হাঁড়ির মধ্যে গরম গরম ভাত। তো এইদিকে তো আমি ঘরের যা পামুচগুলি আছিল ওই যে ঘর মোছার সময় তুইলা রাখছি, এগুলি আবার কিন্তু মেলা দিয়েছিলাম। দিয়া তারপর বাকি কাজকর্মগুলি সাইডে আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটাও কইরা নিয়েছিলাম। তারপর বর স্নান করলো, স্নান করে এসে এই যে এবার খাইতে বইছে। আর এরই মধ্যে আমার না একটু মিষ্টি কিছু খাইতে ইচ্ছে করতেছিল, মানে সাধারণত আমি এত মিষ্টি খাই না, মানে কোনোভাবে মিষ্টি খাইতে পারি না, কিন্তু আজকে না একটু পায়েস মানে মনটা টানতা ছিল। তো পায়েস করার সময় আসিল না, তো একটু সিমুই আসিল ঘরে, ঝটপট করে সিমুই
সেমই করছি। তো এইটাই দুপুরবেলা আমি আর ও ভাত খাওয়ার পরে খাইলাম। তারপরে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে একটু রেস্ট করছি, কইরা সেরে আজকে ঘুমাইছি না, কারণ এই যে দুপুরে ঘুমাইলে রাত্রে আমার একদমই ঘুম আয় না, ঘুমের সমস্যা হয়। তো এই যে সন্ধ্যাবাতিটা এখন দিয়া দিতেছি, তারপর রাত্রে একটু রান্না বাড়া করবো। দুপুরের পর থেকে শরীরটা আমার এতটা খারাপ লাগতেছিল, মানে পুরো অস্বস্তি করতেছিল। তো ভাবলাম চলো এখন গিয়ে সন্ধ্যাবাতিটা দিই। দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে না শরীরটা এতটা খারাপ লাগতেছিল, আর বমি বমি ভাব হইতেছিল, সাথে কোমরটা ব্যথা করতেছিল, আর হইতেছে মানে গা হাত পা যেমন বাইঙ্গা নিতেছে, আর মাথা যন্ত্রণা তো আসছে ওই মানে সকাল থেকে তো পিছনের দিকে করতেছিল, ওখানে আস্তে আস্তে যে এই সাইডটা এসে বাম সাইডটা করে, ডাইন সাইডে কোনো ব্যথা নেই, সমস্ত ব্যথা শুধু বাম সাইডে। কালকে রাত্রের থেকে শুরু হয়েছে, আজকে এসে এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবাতি দিছি, দেখতেই পাইলাম প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে আমার আর সহ্য হইতেছে না এই ব্যথা। আর দুপুরে যে ওই একটু অল্প একটু ভাত খেয়েছি, ভাতটা খাইয়া না হজম করতে পারছি না। তো ও ডিউটি থেকে আসার পরে ওরে ভাত দিলাম, আর একটু মানে মিষ্টি কিছু খাইতে ইচ্ছে করতেছিল আমার। সাধারণত আমার মিষ্টি খাইতে একদমই ইচ্ছে করে না, মিষ্টি দেখলে আমার আরও বমি আয়ে, জাল আর টক, মানে আম পাইলে যেমন আর কিচ্ছু লাগে না, এত মানে টক খাইতে ইচ্ছে করে, আর জাল ছাড়া তো একদমই খাইতে পারি না। তো আজকে এবার একটু মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল, তো একটু ইয়ে করছি, এটা সেমই করছিলাম, তো এটা খাইছি, তো ভালোই লাগছে। তো যখন খাইছি তখন ভালোই আসছিল, তারপর ধরো আধা ঘন্টা পরে ও খাওয়া দাওয়া সাইরা মাছ তরকারির যে গন্ধ, এই গন্ধ না হঠাৎ করে এসে আমার নাকে লাগছে, ও যে খাইছে এটা এসে আমার নাকও লাগছে, লাগার পরে না সাথে সাথেই আমার বমি হয়েছে, মানে পেটে যা কিছু আসছিল সব কিছু বাইরে গেছে গা। এই তোমাদের তো কইলাম ওই যে আমার মর্নিং সিকনেস হয় না, আমার হয় ইভিনিং সিকনেস, সেই দুপুরের পর থেকে শুরু হয়ে যায়, মানে শরীরে যন্ত্রণা, কী যন্ত্রণা করে আমি কিচ্ছু বুঝাইতে পারি না কারোরে, যে আমার এই অসুবিধাটা হইতেছে। হঠাৎ মনে হয় পেটে ব্যথা করে, হঠাৎ মনে হয় কোমরে ব্যথা, হঠাৎ মনে হয় হাত পা ভাঙ্গা নিতেছে গা, পাগুলি বাড়ি হয়ে গেছে গা, পা ফুল্লা গেছে গা, তারপর হইতেছে গিয়া সেটা পা কামড়ানি, পা জ্বলা, এগুলি তো আছে ওই, এটি আমার ডেলি, মানে এটি কী কমু, সেই শুরুর থেকে শুরু হয়েছে অটো পর্যন্ত চলেই যাইতেছে। জানি না এগুলি কবে কমবো, সবাই তো কইতেছে যে 4 মাস গেলে এগুলি কমবো, বা 4 মাসে পড়লে কমবো, 4 মাস তো ওই হয়েছে গেছে গা, কিন্তু কোনো মানে কমার কোনো ইয়েই নাই। তো এই হইতেছে ব্যাপার। তো রাত্রে কী দিয়ে খামো, যা রান্না করছি এগুলি আমি খাইতে পারতাম না, আমি জানি, মানে আমি না কোনো শাক সবজি, তারপর হইতেছে মাছ মাংস, এগুলি তো খাইতেই পারি না। ঘরে গাজর এনে রাখছে কবে, গাজর খাওয়া কিন্তু এখন ভালো, গাজরের যে গন্ধ এইটাই আমার বমি আয়ে, আমি খাইতে পারি না গাজর, মানে এত খাবার মধ্যে বাস পড়ছে যে কী আর কমু, কিছু তো খাইতে হবে। সকালবেলা একটা করে ডিম খাইতাম, এখন এই ডিমটাও আমি আর খাইতে পারি না, মানে ডিমের এই কুসুমের যে গন্ধ, এই গন্ধটা মানে আমার সঙ্গে সঙ্গে আয়া পড়েতে, খাইয়া সেটা যদি কষ্টই হতো, সেই জিনিসটা খাওয়াতে না খাওয়ানোই ভালো, তাই না? তো অল্প স্বল্প মাঝে মধ্যে খাই, একদমই তো না খাওয়া ভালো না, তো অল্প স্বল্প কষ্ট হইলেও মাঝে মধ্যে একটু একটু করে শিরা খাই, না মানে নাকও দইরা দইরা শিরা খাই। তো এটা হচ্ছে ব্যাপার। তখনই কী করবো, সন্ধ্যাবাতি দিছি, আর একটু পরে খিচুড়ি করবো। মানে প্রেগনেন্সির স্টার্টিংয়ের 3 মাস আমি মানে খিচুড়ি খাইয়া খাইয়া সেরে দিন কাটাইছি, মানে রাইতের দিনে আমি খিচুড়ি খাইতাম, ভাত তো আমি একদমই খেতে পারতাম না। ইদানিং 2-3 দিন ধরে আমি অল্প স্বল্প একটু ভাত খেতে পারি, কিন্তু আইতে আবার শুরু হয়ে গেছে, মানে আমি ভাতের গন্ধ একদমই আমার সহ্য হয় না, আমি ভাতের গন্ধ মানে আমি নিতে পারি না, এতই লাগে। খিচুড়ি করবো, একটু বেশি করে করবো, যাতে কালকে সকালবেলাও খাইতে পারি। জানি না কালকে কী হইব, মানে দিনগুলি যে কীভাবে যাইতেছে একমাত্র আমার রানী জানে। তো যাই হোক, একটু তো কষ্ট সহ্য করে নেব, মাও তো আর এত সহজ না, তাই না? তোমরাই কো। তো এটা হচ্ছে ব্যাপার। তো একটু ভাবতেছি ঝাল ঝাল কইরা একটা 5 মিশালের সবজি করবো, আর একটু খিচুড়ি করবো, কারণ এখন আর না হয় না আমার দ্বারা গো, আমি ট্রাই করি, হাজার ট্রাই করি, তারপর আমার দ্বারা হয় না। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারি ততটাই শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে এত খুশি হয়েছো এটা জানার পরে, মানে আমি ভাবছি না তোমরা এতটা খুশি হইবা আমি জানতাম, কিন্তু এতটা খুশি হইবা আমি এটা ভাবছি না। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এতটা ভালোবাসা দেওয়ার লেগে, আমাদের লেগে এতটা প্রার্থনা করার লেগে। তো আগামী দিনগুলো যত ভালো যা, একটু প্রার্থনা করো, এইটা হচ্ছে ব্যাপার।
তো চলো এদিকে আমি ওখানে রান্না করে যাবো, গিয়ে আসে আস্তে আস্তে করে রান্না করবো, কারণ দুপুরে চা খাইছি তা তো বাইরে গেছে গা। তো একটু তো কিছু খাইতে লাগবো, ক্ষুধা লাগবো, সন্ধ্যার পরেই জানি ওষুধ আছে, ওষুধ খাইতে হইব। তো চলো আস্তে আস্তে করে গিয়ে সেটা বুয়াই, একবারে তো আর পারি না, ওই ধরো একটু বুয়াই একটু বইয়া থাকি, একটা চেয়ার নিয়ে রাখি। তো এই কইরে মানে দিনগুলি আমার কাটতেছে। তো চলো ওখানে যাই, গিয়ে সেটা আস্তে আস্তে করে বই সন্ধ্যাবাতিটা মুছলে তারপর গিয়ে সেটা রান্নাটা বোয়ামো। সন্ধ্যা থেকেই আকাশটা একটু মেঘলা মেঘলা করে আইতেছে, আর শরীরের অবস্থা কি তোমাদের তো কুইয়ে দিলাম, একদমই ভালো লাগতেছিল না। কিন্তু এই যে রান্না না করলে তো খাওয়া যাইতো না, আর দুপুরে কিন্তু পেটটা একদমই খালি হয়ে গেছে গা, একটু ক্ষুধাও লাগিয়ে আইতেছে। তো কী খামো, এগুলো যা রান্না করছে এগুলি তো আমার একদমই মানে রুচি আইতেছে না। তো ভাবলাম চলো একটু খিচুড়ি করি, বেশি করেই করবো যাতে কালকে অবধি খাইতে পারি। আর এতটা বেশি হয়ে যাবে বুঝতে পারছি না সত্যি কথা কইতে, কারণ শরীরে ওই যে কোনো হুঁশ নাই, কীভাবে যে কাজকর্ম করতেছি আমি নিজেই জানি। বয়া থাকলে না শরীরটা যেমন আরও বেশি খারাপ লাগে। তো চলো একটু হাঁটা চলার মধ্যে থাকলে আমারই তো ভালো। তো এইদিকে আমি যা যা লাগবো খিচুড়ি রান্না করার লাগে আর ওই যে পাঁচমিশালি করার লাগে সব কিছু রেডি কইরা একদিকে খিচুড়ি বয়াই দিছি, আর পাঁচমিশালি সবজিটার লাগে সবজিটা একটু সিদ্ধ করে জলটা ফালাই দিতেছি। এই সবজির যে একটা কাঁচা গন্ধ, এটা আমার একদমই ভালো লাগে না। তো ওই যে জলটা ফালাই দিলে আর ওই যে কাঁচা গন্ধটা একদমই করে না। আর দুপুরে যা যা বাসন আছিল এই বাসনগুলি এখন এই যে জায়গা মতো রাখতে আসি। আর এদিকে খিচুড়িটা তো বয়াই দিয়েছিলাম, আলু দিয়েছিলাম একটু বড় বড় করে সেটা কাইটটা, কারণ খিচুড়িটাই আমার ভালো লাগে, মানে এখন খাইতে পারি একটু আর কি, 3 বেলা হইলে 3 বেলা একটু তৃপ্তি করে খাইতে পারি। আর খালি পেটে একদমই থাকা যাইতো না, ডাক্তাররা কয়েছে তুমি একটু পরে করে সেটা খাও, যদি একবারে না খাইতে পারো, আর একবারে বেশি করে খাইলে তোমারই চলতে ফিরতে কষ্ট হইব, একবারে বেশি করে খাইতে যাইও না। তো এই হইতেছে পরিস্থিতি। তো এইদিকে আমি এই যে যা একটা মানে খারাপ লাগতেছিল, তারপরও কি কষ্ট করে আমি রান্না যে করতেছি তোমাদের কি আর কমু। তো এইদিকে আমি এই যে নিরামিষ তরকারিটা সম্বাস দিয়ে সেটা কিন্তু বোয়াই দিছি, নামাইলামও। আর এটার মধ্যে একটু বাদাম দিমু, বর কইতেছে একটু বাদাম দিও, বাদাম দিলে খাইতে বেশ ভালো লাগবো। তো একটু বাদামটা আমি তেলের মধ্যে ফ্রাই করে এই যে একটু থেতো করে সেটা দইয়া দেলাইছি, আর সাথে একটু ঘি দিলাম, বেশি না। একটু নিরামিষ তরকারি যদি হয় ঘি না হইলে যেমন ভালো লাগে না, তরকারিটা ঠিক মানায় না। আর কিছুটা ধনিয়া পাতা আছিল, ধনিয়া পাতা দিয়া দেলাইছি, খিচুড়ির মধ্যে আর দিতাম না। তো যাই হোক এদিকে আমার এই যে তরকারিটা হয়ে গেছে গা রেডি। আর ওইদিকে তো খিচুড়িটা হইতেছে, খিচুড়িটা এখন সম্বাস দিয়ে একদম তেল মশলা কম দিয়ে সেটা কিন্তু করতেছি। মা কইতাছিল খিচুড়ি খাওয়াটা ভালো, কিন্তু তেল মশলা কম দিয়ে সেটা খাইবা, বেশি তেল মশলা খাইলে তোমার শরীরে জ্বালাপোড়া করবো, অস্বস্তি করবো। আর বাচ্চা পেটের মধ্যে কিন্তু সারাক্ষণ মানে মুড়াইতে থাকবো আর কি, কারণ এত তেল মশলা ঝাল সহ্য করতে পারতো না, এই কারণে তেল মশলা একদম কম দিয়ে সেটা খিচুড়িটা করতেছি। আর জানো তো আমার না এত ঝাল আর টক খাইতে ইচ্ছে করে, মনে হয় যেমন আমি কাঁচা আম, তেঁতুল, তারপর বড়ই এইগুলি আমি বয়ে সেটা একলাই আমি এক বাটির মতো খাইতে পারবো, কিন্তু এতটা খাওয়া আমার নিষেধ। তেঁতুলটা তো একদমই খাওয়ার নিষেধ কইরা দিয়েছে। আমার প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে না আমার এত ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, আমার বর একদমই আনে না। ওকে আমি পয়সা খরচা কইরা বাইরে থেকে কোনো রকম ফাস্টফুড আনতাম না, কারণ ফাস্টফুড খাওয়া একদমই নিষেধ, ডাক্তারে না করে দিছে টোটালি আমার। কারণ আমার ওয়েটটা একটু কম, তার সাথে হইতেছে আমার হিমোগ্লোবিন কম, তার সাথে আমার শ্বাসকষ্ট আছে। তো এইসব দিকটা সেটা প্রচুর ওষুধ তো চলতেছে। তো ওষুধের সাথে যদি এখন আমি টক এত বেশি খাই, তেঁতুল বিশেষ করে খাই, দেখলে কিন্তু ওষুধ আমার শরীরে কোনো কাজ করতো না। তো এই হইতেছে ব্যাপার আর কি। তো যাই হোক মন তো টানে, তো যখন টানে চেষ্টা করি গড়েই যতটা পারি হেলদিভাবে বানায় সেরে খাওয়ার আর কি। তো মা আইলে আর একটু ব্যাপারটা ইজি হয়ে যাইব গা, মা তো হাতে হাতে একটু কাজকর্ম কইরা দিলে বা যখন যেটা খাইতে ইচ্ছে করে ওইটা কইরা দিলে আমার মনে হয় যে ক্রেভিংটা আছে সেটা মানে ইয়ে হইব। তো যাই হোক এইদিকে আমার দেখো কাজ করতে করতে হাঁপাইয়া যাইতেছি, কারণ এত গরম লাগতেছে, এত গরম লাগতেছে, মানে অস্থির লাগতেছে। আকাশটা মেঘলা মেঘলা, তারপরও প্রচণ্ড গরম। এদিকে আমার রান্না বান্না শেষ, বাসন টাসন ধুইয়া রাইখা দিছি যতটা পারি, কারণ খাওয়ার পরে আবার এত বাসন জমবো, এগুলি ওই যে সকালবেলা দমও এখন আর বাড়তাম না জানি। তো বেশিরভাগ বাসনটাই ধুইয়া রাইখা দিছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিছি। আর এদিকে যা যা রান্না করছি এইখানেই রাখছি, আর ওই যে ওর ভিতরে নিয়ে রাখলাম না, এবার ফ্রেশ হয়ে আই। তো এদিকে আমি ফদয়ে ফ্রেশ হয়ে আইছি, শরীরে একটু জল ডাইলাইছি, শরীরটা না একদম মরিচের মতো ফুরাইতেছে, আর একদম হাঁপাইয়া গেছি। দেখে তো বুঝতেই পারতেছ আর পারি না সত্যি গো। এখন একটু কাজ করলেই যেমন মানে শরীরটা বাইঙ্গা নেয়, মানে আমার শরীরে যেমন আর ফাটতেছি না, আমি এখন মনে হচ্ছে এইখানে লেড়া খেয়ে বয়ে যাইগা।
এই হইতেছে। তো এই যে ড্রেসটা পাল্টাই আইলাম, একটু ভালো লাগতেছে। পাকাটার নিচে বইছি, বাড়ির কথা কইছি, মারে ফোন করছি। তো আমার মা যেতেছে মামার বাড়িতে আজকে কলকিনার এনে পূজা দিব। তো মামা এসে সকালবেলায় কয়ার গেছে। তা মা, পাপা আর বাবু যাইতেছে মামার বাড়ি। তো বেশি কথাও কইতে পারছি না, মা কাছে পরে ফোন করমু। তো ওই যে ও ঘুমাইতেছে, উঠছে না, উঠলে চা কইরা দিমু, তারপরে আমিও একটু খামু। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিই খিচুড়ি আর তরকারিটা কেমন হয়েছে। এটা আর এটির সাথে মিশাইছি না, এটা আলাদাই রাখছি। আর এর মধ্যে শাশুড়ি মা, ননদ, আমার মা সবাই ফোন করছে, তাদের সাথে একটু একটু করে কথা কইলাম। বেশি কথা কইতে আমার একদমই ইচ্ছে করতেছিল না। তো একটু একটু কথা না কইলে তারাও তো টেনশনে থাকে, তাই না? তো এই হইতেছে খিচুড়িটা, আর এখানে পাঁচ মিশাল, এটা কেমন হয়েছে অবশ্যই জানাইও। তো এদিকে আমার বড় ঘুম থেকে উঠতে গেছে, তারপর ওরে চাটা কইরা দিলাম। আর ওইদিকে দুধটাও কিন্তু গরম করে রাখছি, দুধটা রাত্রের লেগে দই পাইতে রাখবো। সকালবেলা ওই যে একটু দই চিরা বা একটু খালি খালি দই খাইলেও না বেশ শরীরটা ভালো লাগে, ঠান্ডা থাকে আর কি। তো এখন তো ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া খুবই দরকার। তো এই তো বরের দিমো চা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো আজকে লেগে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাই।